বিতর্কের সূত্রপাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেক্স ফ্রিডম্যানকে দেওয়া সাক্ষাৎকারকে কেন্দ্র করে। এই সাক্ষাৎকারে পাকিস্তানকে কার্যত তুলোধনা করেন প্রধানমন্ত্রী। পাকিস্তানকে সন্ত্রাসবাদের আতুরঘর বলে তোপ দাগার পাশাপাশি তিনি বলেন, বিশ্বের যে কোনো প্রান্তে জঙ্গি হামলা হোক না কেন, তার সঙ্গে কোনো না কোনোভাবে পাকিস্তানের যোগসূত্র মিলবেই। মোদীর এই মন্তব্যেই তেলে বেগুনে জ্বলে ওঠে পাকিস্তান। পাল্টা ওপার থেকে জানানো হয়, পাকিস্তান নিয়ে নরেন্দ্র মোদীর মন্তব্য বিভ্রান্তিকর এবং একতরফা। তারা সুবিধা মতো জম্মু ও কাশ্মীর ইস্যুকে বাদ দেয়। রাষ্ট্রসংঘ পাকিস্তান এবং কাশ্মীরি জনগণকে 7 দশক ধরে শুধু আশ্বাস দিয়েছে ভারত, তবে আজও এই ইস্যু অমীমাংসিত। মোদীর বক্তব্যের পাল্টা পাকিস্তানের কাশ্মীর ইস্যুতেই এবার কড়া বার্তা দেওয়া হলো বিদেশ মন্ত্রকের তরফে। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, মিথ্যা ছড়ানো বন্ধ করে পাকিস্তানের উচিত বেআইনিভাবে জবরদখল করে রাখা অধিকৃত কাশ্মীর খালি করা। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, শোনা গিয়েছে পাকিস্তান ফের ভারতীয় ভূখণ্ড জম্মু ও কাশ্মীর নিয়ে মন্তব্য করেছে। তবে বিশ্ব জানে সীমান্ত পারের সন্ত্রাসে পাকিস্তানের সক্রিয় ভূমিকা ও তাদের স্পন্সরশিপ সম্পর্কে, এবং দুই প্রতিবেশী দেশের শান্তি ও নিরাপত্তার পথে সবচেয়ে বড় বাধা হলো এই পাক সন্ত্রাস। এই কাশ্মীর ইস্যুতে মঙ্গলবার রাষ্ট্রসংঘকেও এক হাত নিতে দেখা যায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। তিনি বলেন, সকলে সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কথা বলি। সবাই একমত যে এটাই প্রধান নীতি হওয়া উচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য বেআইনি ভূখণ্ড দখলের নির্দেশের কথা বলতে গিয়ে বলা যায়, ভারতেরই একটা অংশের কথা যা অন্য এক দেশের দখলে রয়েছে, যেটা কাশ্মীরে দেখা গিয়েছে। আর তিনি যখন রাষ্ট্রসংঘে গিয়েছিলেন, তখন ব্যাপারটা জবরদখল থেকে বিচ্যুতিতে পর্যবসিত করা হলো। ফলে হামলাকারী ও নির্যাতিতরা একই পক্ষে চলে গেল। আর এর জন্য দায়ী কারা? ব্রিটেন, কানাডা, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, আমেরিকা। এটা নিয়ে প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে। এই প্রেক্ষিতে রাষ্ট্রসংঘকে সংস্কার করে আরও শক্তিশালী করার পক্ষে সওয়াল করেন বিদেশমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।